রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও, রেহাই পাচ্ছে না ইউটিউবাররা, রেহাই পাচ্ছে না মব জাস্টিস, বিভিন্ন আক্রমণ চোরাগোপ্তা থেকে। রেহাই কারা পাবে তাও জানি না, তবে পাচ্ছে না, অহরহই খবরে আসছে। এটাই হলো বড়ই নির্মম সত্য কথা। খবরটি গাজীপুর জেলার কালীগঞ্জের। যুগান্তরের একজন সাংবাদিক গফফার, বয়স ৪৫ বছর, গত রবিবার রাত ৯টার দিকে বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। আর পথিমধ্যে তাকে ১০-১২ জনের একটি টিম, দিনের বেলা হলে সেটাকে হয়তো মব বলা হতে পারে, রাত্রে বেলায় কী বলবো, ডাকাতি নাকি সন্ত্রাসী, এটা আপনারাই বুঝে নেবেন। তারপর ইচ্ছা মতো ধলাই করলো সেই সাংবাদিক গফফারকে ধলাই করার পর যা জানা গেল, সবেই হলো বিএনপির লোকজন। একজন ফয়সাল খান, ওয়ার্ড ইউনিয়নের সভাপতি, আর একজন আব্দুর রহিম নামে আরেকজন আব্দুর রহমান, তিনিও ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তিনি এখন পলাতক। আর ফয়সাল খান পুলিশের হাতে আটক হয়েছেন। দেখুন তো, এটা কি মব নাকি সন্ত্রাসী হামলা? যেসব হামলায়, যেসব মবে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না, সেসব হামলা বা সেসব মবের ঘৃণা সাধারণ জনগণের। সাধারণ জনগণ এটাকে কোনোভাবেই বরদাস্ত করে না। তারপরেও বিএনপি এবং বর্তমান সরকার তাদের বাহিনী, মব বাহিনীকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আশা করি পারবে একদিন, যেদিন তাদের আর কোনো সুগন্ধটা থাকবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।